রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, কিন্তু বিদেশে নেওয়ার সিদ্ধান্ত একমাত্র হবে যদি তার শারীরিক অবস্থা স্টেবল হয়। আজ আমরা বিশ্লেষণ করব স্টেবল মানে কি, কিভাবে নির্ধারণ করা হয় এবং কেন তা জরুরি। যখন কোনো রোগীকে বিদেশে নিতে হয়, সাধারণত ফ্লাইট নয়, ব্যবহৃত হয় এয়ার অ্যাম্বুলেন্স বা মেডিকেল ফ্লাইট। এতে থাকে পুরো আইসিইউর মতো পরিবেশ, পর্যবেক্ষণ মনিটর, ভেন্টিলেটর, লাইফ সাপোর্ট সিস্টেম। তবে এমন ফ্লাইট করার আগে রোগীর শারীরিক অবস্থা সুনিশ্চিতভাবে স্থিতিশীল, অর্থাৎ চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স টিমকে এটাও নিশ্চিত করতে হবে যে হাসপাতালে থাকার পরিবেশের মতো রোগীকে যত্ন দেওয়া যাবে পুরো যাত্রাপথে। বিশেষজ্ঞরা নির্দেশ দেন, যেহেতু বিমান ভ্রমণের ফলে বাতাসের চাপে পরিবর্তন, অক্সিজেনের ঘাটতি, কার্ডিওভাস্কুলার চাপ বাড়ার ঝুঁকি থাকে, তাই রোগীকে অবশ্যই এমনভাবে প্রামাণ্য পর্যবেক্ষণযোগ্য ভেন্টিলেশন, অক্সিজেন সাপোর্ট, ওষুধ এবং পর্যায়ক্রমে কার্ডিয়াক মেডিকেল সাপোর্টের সুযোগ থাকতে হবে। অর্থাৎ শুধু এয়ার অ্যাম্বুলেন্স আছে মানে নয়, রোগীর শরীর, শ্বাস-প্রশ্বাস, হার্ট, কিডনি, অন্যান্য জটিলতা সবই এমনভাবে ম্যানেজ করতে হবে যেন পুরো যাত্রা দৌড়পথ না হয়ে মেডিকেল ট্রান্সফার হয়। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সম্প্রতি খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি ও লিভার সমস্যা, ডায়াবেটিস এবং হৃৎপিণ্ডের মাইট্রাল বাল্ব জটিলতা, একাধিক জটিলতা একসঙ্গে। এমন অবস্থায় যদি তাকে এখনই বিমানযোগে আহ, নেওয়া হয়, তাহলে ভিন্ন চ্যালেঞ্জ, রক্তচাপ কমে যাওয়া, অক্সিজেন সাপোর্টের ঘাটতি, কার্ডিও মেডিকেল জটিলতা, যে কোনো মুহূর্তে হঠাৎ বিপদ বাড়তে পারে। এয়ার মেডিকেল পরিবহনের ঝুঁকি, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ও শ্বাসকষ্ট রোগেও পণ্ড হতে পারে। অতএব দেশি মেডিকেল বোর্ড এবং বিদেশি বিশেষজ্ঞরা একমত যে স্টেবল না হলে যাওয়া ঝুঁকিপূর্ণ। এখনো চিকিৎসা চলছে, ইনভেস্টিগেশন ও একাধিক জটিলতাকে একসঙ্গে ম্যানেজ করতে হচ্ছে। সংক্ষেপে, যদিও ফ্লাইটের জন্য প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স